এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 4 জুন সকালবেলা। আজকে ব্রেকফাস্টে ঘুগনি বানিয়েছি। ঘুগনি দিয়ে মুড়ি খাবো। আমি আসলে এখন জয় আসার অপেক্ষা করছি, ও আসুক তারপরে খাবো। ওকে আসলে একটু দোকান পাঠিয়েছি আলু, পেঁয়াজ আর দুধ আনার জন্য। দুধটা জেনারেলি কি গাম্বু সকালবেলা হাঁটতে গেলে নিয়ে আসে, বা আমরা বিকেলে যখন হাঁটতে বেরোই নিয়ে আসি। আমরাও কালকে আনতে ভুলে গেছি, আর গাম্বুকেও আমি বলতে ভুলে গেছি যে দুধ শেষ হয়ে গেছে, যে জন্য দুধটা নেই। গাম্বুকে সকালে ওই জন্য একটু চা দিতে পেরেছি এই ব্রেকফাস্টে, পরে ওই জন্য আবার চা বানাবো। ওই জন্য ওকে পাঠালাম, ও দোকান নিয়ে আসুক, তারপরে ও আর আমি একসাথে ব্রেকফাস্ট করব। আর গাম্বুকে খেতে দিয়ে দিয়েছি, মানে 10টা বেজে গিয়েছে। এবার গাম্বুর একটু দেরি হয়ে যাবে, কারণ গাম্বু হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, তো একটু সময়ে খাবার না খেলে অসুবিধা হয়। তো গাম্বুকে খেতে দিয়ে দিয়েছি, জয় আসুক তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। জয় চলে এসেছে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিলাম। খেতে খেতে এদিকে এটাও হয়ে যাবে। এখন বাজে 10টা 40, চা বসিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আসলে অত তাড়াহুড়ো নেই। যেদিন চিকেন রান্না করি খুব তাড়াহুড়ো থাকে, কারণ চিকেনটা করতে অনেকটা সময় লাগে। আর শুধু চিকেন করলে হবে না, তার সাথে তো জিনিসপত্র কিছু লাগবে, কারণ যেহেতু আমাদের প্রায় রেগুলারই চিকেন হয়, সেই জন্য শুধু চিকেন আর ভাত রেগুলার হলে হবে না, একটু ফাইবার অন্য জিনিসপত্র দরকার। তো হয় শাক, তরকারি, ডাল এগুলোও থাকে। আজকে একদম সিম্পল মেনু, আলু দিয়ে ডিমের ঝোল, পটল পোস্ত আর ভাত। তার মধ্যে ডিম সিদ্ধটা হয়ে গেছে, খেতে খেতে বানিয়ে নিয়েছি। ভাতটাও সেদ্ধ করে মানে একটুখানি ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পটলটাও আমি যখন ঘুগনি বানাচ্ছিলাম কেটে রেখে দিয়েছি, শুধু এবার পটল পোস্তটা একটু করবো ভেজে। আর আলুটাও কাটা হয়ে গেছে ডিমের, ওটা একটু সেদ্ধ করে নেবো, ডিমের ঝোল করে নেবো। এগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই অত তাড়া নেই, চিল মেরে করলেও হবে। এই যে পটল পোস্তটা অলমোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আর ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। যে ডিমটা ভেজে রেখেছি, আলুটা সিদ্ধ করে রেখেছি, এবার ডিমের ঝোলটা বানালেই হয়ে যাবে। এই নাইফটা নতুন কিনেছি, কি যে ভালো কি বলবো, আমার চাকুগুলো একদম ধার ছিল না। তো এইটা কিনেছি নতুন, এটা 3টে সেট। এটা তার মধ্যে মাঝের সাইজটা, আর এটা আর একটা ছোট, আর এটা হচ্ছে সেই বড় একদম, এটা সেই মাংস টাংস কাটা যাবে ওই চাকুটা, খুবই ভালো। ডিমের ঝোল একদম রেডি, এবার ওপর থেকে একটু শুধু ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর একটু কাঁচা লঙ্কাও দেবো, একটু ঝালটা কম হয়েছে দেখলাম, তো একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এই যে ডিমের ঝোলটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে আছে পটল পোস্ত, আর এই যে এখানে ভাতটা শুধু একবার ফুটিয়ে মাড় গড়িয়ে নিলেই হয়ে যাবে। আজকে খুব গরম লেগে গিয়েছে, বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে ভাতটা হতে হতে তারপরে ভাতে মাড়টা গড়িয়ে আজকে আগে স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। এইগুলো বেঁচে নিলে আর খুব বেশি বাসন থাকবে না, তাই খাবার পরে মাজলেও অতটা ঘামবো না। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে। চলো এবার একটু আম কাটি।
এই নাইফটাতে সবকিছু এত স্মুথলি কাটছে, কেটেও ভালো লাগছে। এই আমটা হচ্ছে ল্যাংড়া আম, আর এই আমটা একদম পিচ্ছি মতো, এই যে এইটুকু পাড়া। এইটার কি নাম আমি জানি না। জামাই ষষ্ঠীর দিন গাম্বু গ্রামের বাড়ির ওইদিকে গেছিল গাম্বুর কিছু পার্সোনাল কাজে, তো সেই দিনই গাম্বু এই আমগুলো নিয়ে এসেছিল। আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি যে কি কি এনেছিল, তো সেই ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। তো গাম্বু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিল, তবে আমটা কেনা নয়। গাম্বুর এক ছাত্রের বাড়িতে একটা আম গাছ আছে, তাতে নাকি প্রচুর আম হয়েছে। তো সেই ছাত্রই এই আমগুলো, আর তার সাথে তার বাড়িতে কুমড়ো হয়েছে, তো একটা কুমড়ো এইগুলো পাঠিয়ে দিয়েছিল। তার সাথে গাম্বু আবার অনেক কিছু নিয়ে এসেছিল, বেল, তাল শাঁস। আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো, দেখো। চলো এখন আমটা খাই। এখন বাজে বিকেল 4:45। একটুখানি চা বসালাম, আজকে একটু এলাচ দিয়ে চা বসালাম। জয় এলাচ দিয়ে চা খেতে খুব ভালোবাসে, আর তো জয়কে ঘুষ দেওয়ার জন্যই এলাচ দিয়ে চা বানাচ্ছি। ঘুষ কেন, আসলে ঘুরতে যাব আমরা, আর হাতে মোটামুটি 10-12 দিন আছে। তো আমাদের সব ট্রলিগুলো রাখা থাকে খাটের তলায়, আর ওর ভেতরেই শীতের পোশাকগুলো রাখি, কারণ অত শীতের পোশাক আলমারিতে আমাদের ঘরে রাখার জায়গা নেই। আর এখানে তো ইন্টেরিয়ার নেই যে অন্য কোথাও তুলে রাখবো, তো আমাদের খাটের নিচেই রাখা থাকে ট্রলির ভেতরে। তো ট্রলিগুলোও লাগবে, আর শীতের পোশাকগুলো ওর থেকে বের করতে হবে। এবার যদি জামা কাপড়গুলো ঠিক থাকে, না হলে যদি কাচতে হয় সেগুলো দেখতে হবে। তো সেই হিসাবে 10-12 দিনটা একটু কম। তো ওকে বলছি কয়েকদিন ধরে বের করে দিতে, ও আর বের করে দিচ্ছে না। এবার ওর যদি ছুটির অপেক্ষা করে তাহলে শনি রবি, তখন আর হাতে একটি সপ্তাহ সময় থাকবে। সেই জন্য ওকে চা খাইয়ে ঘুষ দিচ্ছি, দিয়ে আজকে কনভিন্স করবো যদি রাতের মধ্যে বের করে দেয়। দেখা যাক কি হয়। এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আজকের নয়, 1-1.5 মাস আগেরই, কিন্তু আমি কখনো ভিডিওতে কিছু বলিনি। তার কারণটা হচ্ছে আমরা যখন বুকিংটা করেছি যুদ্ধের ঠিক আগেটা করে, তারপরেই দেশে এমন যুদ্ধ পরিস্থিতি এসব নানা রকম চলছিল। তো আমি আর ভয়ে কিছু বলিনি, কারণ বুঝতে পারছিলাম না যে যাওয়া হবে কি আদেও হবে না। তো এখন তো মনে হচ্ছে যাওয়া হবে, তাই ভাবলাম যে না, এখন আমি বলতে পারি।